অনেকদিন আগে এক ঘন জঙ্গলের পাশে ছিল সোনারপুর নামের একটি ছোট্ট গ্রাম। গ্রামের মানুষগুলো ছিল খুব পরিশ্রমী আর হাসিখুশি। কিন্তু সন্ধ্যা নামলেই তারা ভয় পেত, কারণ সবাই জানতো জঙ্গলের গভীরে থাকে এক ডাইনি বুড়ি। লোকমুখে শোনা যেত ওই ডাইনি রাতে বের হয়ে গ্রামের দিকে তাকিয়ে হা হা করে হাসে। কেউ যদি ভুল করে রাতে জঙ্গলে যায় আর ফেরে না। তাই গ্রামের মানুষ কখনো সূর্য ডোবার পর জঙ্গলের দিকে যেত না। সেই গ্রামে থাকতো এক সাহসী ছেলে, নাম রবি। রবি ছিল গরিব কাঠুরের ছেলে। প্রতিদিন সে বনের ধারে কাঠ কেটে বাজারে বিক্রি করত। মা বারবার বলতো, রবি সন্ধ্যার আগে ঘরে ফিরবি, মনে রাখিস, না হলে ডাইনি বুড়ি ধরে নিয়ে যাবে। রবি হাসতে হাসতে বলতো, আরে মা, ডাইনি কোথায় আছে, এসব পুরনো গল্প। একদিন বিকেলে রবি বনের ভেতর কাঠ কাটছিল। হঠাৎ দেখতে পেল এক আহত পাখি কাঁদছে। সে পাখিটাকে তুলে কোলে নিল আর বলল, চিন্তা করো না ছোট্ট পাখি, আমি তোমাকে বাড়ি নিয়ে যাব। কিন্তু সময় যে কত দ্রুত চলে গেল সে খেয়ালই করল না। চারদিকে ঘন অন্ধকার নেমে এলো। বাতাসে শোঁ শোঁ শব্দ, পাতার ফাঁকে যেন কেউ ফিস ফিস করছে। রবি বুঝল সে জঙ্গলের গভীরে পথ হারিয়ে ফেলেছে। হঠাৎ দূরে দেখতে পেল এক ছোট্ট ঘর থেকে মৃদু আলো আসছে। সে ভাবল হয়তো কোনো সাধু বা বৃদ্ধের ঘর, সাহায্য চাওয়া যাক। সাহস সঞ্চয় করে দরজায় কড়া নাড়ল। দরজা খুলে দাঁড়িয়ে আছে এক বুড়ি, মুখে কুঞ্চিত ভাঁজ, চোখ দুটো লাল, চুল সাদা, দাঁত বেরিয়ে আছে। বুড়ি মিষ্টি গলায় বলল, আহা বেচারা ছেলে, রাতে জঙ্গলে হারিয়ে গেছো, ভেতরে আসো, গরম দুধ দেই। রবি কিছুটা ভয় পেলেও ভদ্রতার খাতিরে ঘরে ঢুকলো। ঘরের ভেতর অদ্ভুত গন্ধ, চারদিকে ঝুলছে শুকনো গাছের শেকড়, বোতলে ভরা রঙিন তরল। টেবিলের উপর একটা বড় কালো বই খোলা, তার পাতায় লেখা অদ্ভুত চিহ্ন। বুড়ি দুধ এনে বলল, খাও বাবা খাও, ঠান্ডা লাগবে না। রবি দুধ হাতে নিয়ে দেখলো তার ভেতর ধোঁয়া উঠছে আর এক অদ্ভুত গন্ধ আসছে। হঠাৎ আহত পাখিটা তার কোলে কুকিয়ে উঠল। রবি নিচে তাকিয়ে অবাক, পাখিটা কথা বলছে। খেও না, এই বুড়ি ডাইনি। রবি ভয় পেয়ে দুধটা ফেলে দিল। ডাইনি তখন কটমট করে তাকিয়ে বলল, তুই বুঝে ফেলেছিস, এখন তোকে ছাড়বো না। ডাইনি এক হাতে কাঠি নেড়ে মন্ত্র পড়তে লাগলো, হুচ্ছা বুচ্ছা ঝুমঝুমা। মুহূর্তেই ঘরটা ঘূর্ণির মতো ঘুরতে শুরু করলো। জানালা দরজা বন্ধ হয়ে গেল। রবি ভয়ে কাঁপছে, কিন্তু পাখিটা তার কানে বলল, আমার নাম তিলু, আমি এই ডাইনির জাদুতে বন্দি ছিলাম। তার গোপন বইটা পোড়াতে পারলে মন্ত্রের জোর শেষ হয়ে যাবে। রবি সাহস নিয়ে টেবিলের দিকে ঝাঁপ দিল। ডাইনি চিৎকার করে উঠল, না, ওই বইতে হাত দিস না। কিন্তু রবি দ্রুত টেবিলের পাশে লণ্ঠনটা তুলে বইয়ের উপর ফেলল। সঙ্গে সঙ্গে আগুন ছড়িয়ে পড়ল। বই পড়তেই ঝড় থেমে গেল, বাতাস শান্ত হলো। ডাইনি ব্যথায় চিৎকার করে ধোঁয়ার মতো মিলিয়ে গেল। ঘরটা মুহূর্তেই ফাঁকা। রবি হাঁপাতে হাঁপাতে চারপাশে তাকিয়ে দেখে সবকিছু স্বাভাবিক হয়ে গেছে। তিলু পাখি তখন হাসি মুখে বলল, তুমি আমার প্রাণ বাঁচিয়েছ রবি, এখন আমি আবার রাজপুত্র হতে পারবো। রবি অবাক হয়ে বলল, রাজপুত্র? তিলু চোখ বন্ধ করতেই এক আলোর ঝলকানি ছড়িয়ে পড়ল। পাখির জায়গায় দাঁড়িয়ে রইল এক তরুণ রাজপুত্র, মাথায় মুকুট, হাতে সোনার দণ্ড। রাজপুত্র বলল, আমি পার্শ্ববর্তী রাজ্যের রাজপুত্র আর্ণব। এই ডাইনি আমাকে অভিশাপ দিয়ে পাখি বানিয়েছিল, কারণ আমি তার জাদুর গোপন ফাঁদ জানতে পেরেছিলাম। তুমি আমার মুক্তি দিয়েছ, এর জন্য তোমাকে আমি পুরস্কৃত করব। পরদিন সকালে রবি গ্রামের দিকে ফিরল রাজপুত্রের সঙ্গে। রাজপুত্র তাকে নিয়ে গেল রাজপ্রাসাদে। রাজা ও রানী রবিকে সোনারপুর গ্রামের সাহসী নায়িকা ঘোষণা করলেন। রাজা তাকে প্রচুর সোনা ও জমি দিলেন। রবি সেই অর্থ দিয়ে নিজের গ্রামে স্কুল বানালো, যেন কেউ অশিক্ষিত না থাকে, ভয় না পায়। মানুষ তার সাহসিকতার গল্প ছেলে মেয়েদের শোনাতে লাগলো। যে ভয় পায় না সেই সত্যিকারের বীর। এরপর থেকে সোনারপুরে মানুষ আর কখনো জঙ্গলের দিকে ভয় পায়নি। জঙ্গলটা হয়ে গেল সুন্দর ও শান্ত জায়গা। আর ডাইনি বুড়ি, লোকমুখে শোনা যায়, তার ছায়াও আর কখনো দেখা যায়নি।